আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ এর আগামী ১০ তারিখ ১০ জুলাই তোমাদের অনুষ্ঠিতব্য জীবন ও জীবিকা আ বিষয়ের প্রশ্নপত্র এটি। এখানে একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা রয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে। বিনিয়োগ বিনিয়োগ ক্ষেত্র নির্বাচন ও পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে। কাজ: উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি, যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদার ধরন। ভবিষ্যতের সম্ভাব্য প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্র ও বাজারে। ফলে টিকে থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়েছে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ভাবনা। এই প্রেক্ষাপট বিবেচনায় রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্র বেছে নাও। এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ গ থেকে ঙ নিয়ে দলে আলোচনা করে নিজ নিজ খাতায় প্রয়োজনীয় নোট রাখো। এর ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো। তবে উক্ত ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনায় নতুন প্রযুক্তিগত সুবিধার সমন্বয় ও ব্যবহার যেন থাকে তা নিশ্চিত করতে হবে। উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য এর ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথম অংশ: পরিবারের জন্য ব্যবসায় নির্বাচন। ধাপ ক: পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। ধাপ খ: ব্যবসায়ের ধরন নির্বাচন। এই অংশে প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসায় নির্বাচন করতে হবে। এটির মেয়াদ কেমন হবে, স্বল্প, মধ্য নাকি দীর্ঘমেয়াদী, তা উল্লেখ করতে হবে। এই ব্যবসায়টি কেন বেছে নেওয়া হলো তার যৌক্তিকতা, অর্থাৎ পরিবারের চাহিদা ও আয় ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ কিনা, সম্ভাব্য ঝুঁকি ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা উল্লেখ করতে হবে। দ্বিতীয় অংশ, তার মানে প্রথম অংশে ধাপ কতে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে এবং ধাপ খতে ব্যবসায়ের ধরন নির্বাচন করতে হবে। অর্থাৎ আগের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ করে উপযোগী একটি ব্যবসায়ের ধরন নির্বাচন করতে হবে। দ্বিতীয় অংশ হচ্ছে ব্যবসায়িক পরিকল্পনা। ধাপ গ: ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ। ব্যবসায়টি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে। এই ব্যবসায়ের কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে। এই ব্যবসায়টি টেকসই এবং উদ্ভাবনীমূলক কিনা, যদি তাই হয় তাহলে কেন টেকসই এবং উদ্ভাবনীমূলক মনে করছো, সপক্ষে দেখাতে হবে। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনে এই ব্যবসায়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে। ধাপ ঘ: ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ। সম্ভাব্য ব্যবসায়ের জন্য মূলধন কত লাগতে পারে, কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে। ব্যবসায়ের সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ করতে হবে। ধাপ ঙ: বিপণন, আইডিয়া ও গ্রাহক সেবা। উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করা হবে, বিশেষ কোনো বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে। গ্রাহকের জন্য কি ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে। গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটি উল্লেখ করতে হবে। গ্রাহক সেবার সাথে জড়িত নতুন কোনো প্রযুক্তির সহায়তা নেওয়া সম্ভব কিনা, সেক্ষেত্রে কী ধরনের সুবিধা এবং কিভাবে তা নেওয়া যেতে পারে তা বর্ণনা করতে হবে। কাজটি সুন্দরভাবে সম্পন্ন করে জমা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, অল্প কিছুক্ষণের ভিতরে আমি তোমাদের জন্য এই প্রশ্নটির উত্তর নিয়ে আসব। সে পর্যন্ত আশা করি আমাদের সাথেই থাকবে।